এই যে আসলাম ঠুকরো শান্তিনগর আবাসনের ভিতরে। তো দেখেন ভাই, এই যে খুলনার ভিতরে ঠুকরো শাহপুর ঠুকরো আবাসন, ঠিক আছে, এর ভিতরে মানুষের কি দুর্দশা, মানুষ কিভাবে থাকবে, এইখানে থাকার কোনো পরিস্থিতি নেই, ঠিক আছে। তো সবার ঘরের ভিতরে পর্যন্ত পানি চলে গেছে, মানে খাটের উপরেও, মানে আপনি দেখি আমরা একটু এই ঘরের ভিতরে যাই, এই ঘরের এইখানে এই যে দেখেন কি অবস্থা, এই ঘরের ভিতরে মানুষ কিভাবে টিকে থাকবে। আচ্ছা ভাই, হ্যালো ভাই, যে আপনার সাথে একটু কথা বলবো, মানে এই আসলে এই দুর্দশা এবার কিভাবে হলো, এটা বন্যার জন্য নাকি? শুয়েছিলাম খাইয়ে দেয়, সকালে উঠে দেখি ঘরের ভিতরে পানি, এখন থাকবো কি কায়দায় আপনারা বলেন। দেখেন দুবারে পানি, খাওয়া থাকা কোনো ব্যবস্থা নাই, সব জায়গায় পানি। দেখেন কারেন্ট তো নাই। আসলে ভাই দেখেন কি দুর্দশা মানুষের, মানুষ এই পরিস্থিতির শিকার, এগুলো ঘরের ভিতরের অবস্থা এই, তাহলে বুঝতে পারতেছেন ঘরের ভিতরে এই যে পানি সেচতেছে ভাইটা। যাবো কোথায় আমরা? কি অবস্থা, কি দুর্দশা, মানুষ কিভাবে টিকে থাকবে। এই যে রাস্তার উপরে কত কিছু পানি, রাস্তার উপরে কত, এই যে একটা ঘর। এই ভাই আপনাদের কি অবস্থা? ঠিক বেরো আসেন সামনে বেরো আসেন, বলেন কিছু বলেন। কি বলবো, সরকারের দ্বারা এই যে ঘরগুলো দেখুক সরকার, সে অবস্থা দেখেন একটু কিভাবে লোকজন টিকে আছে, আরো সামনে পানি। কি অবস্থা মানুষের, কেউ যদি এখানে না আসে বুঝতে পারবে না আসলে বন্যায় তলায় গেছে। আছে দাঁড়া, কেউ আছে? আপনি কিছু বলেন। হ্যাঁ বলবো তো, আমাকে যে কি অবস্থা, রান্না বাড়া করে খাতে পারতেছি রে, গলা পানি হয়েছে, ঘরের মধ্যে হয়েছে হাঁটু পানি, সব কাঠকুটো ভিজে গেছে, সব খাটের বারে তুলিছি, তাও রাখতে পারতেছি না, ভিজে যাচ্ছে সব, কলকলায় পানি ঢুকতেছে। আরে না থাকবো কি রে, আগা মতো সব এক জায়গায় একট হয়ে গেছে ঘরের ভিতরে, বাস করবো কি রে? কি অবস্থা মানুষের, আহারে মানুষ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই এই কি করতেছেন, এই আইল দিচ্ছেন? হ্যাঁ ভাই কি থাকবো কোন? আর আল্লাহ রে, এই পানি এখন শেষে সব বের করতে হবে। আপনার রান্না বাড়ার অবস্থা খাওয়া তো নেই, আজকে খাইছেন, সারাদিন খাইছেন? তুমি মানাত পারবে? পানি উঠে তো ফাটা দিয়ে সেচে কি আর বসেছি তো রাত ধরে, রাতের ভিতরে গম পড়িনি, সারা রাত ছেঁচেছি এই অবস্থা। আচ্ছা কাকা, এই সাইডে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই? পানি সরানো হাসিনা নিয়ে যাবে, ওই ডেয়ারটাকে খোলাসা করে দিতে হবে। কি পরিদশা, আরে আল্লাহ মানুষের। আমার সে তার গ্যাস কি অবস্থা ঘরের ভিতরে, আরে অবস্থা। ভাই আপনারা কিছু করেন আর এই ভিডিওটা বেশি শেয়ার করে দেন, এটা দেখেন কি অবস্থা আসলে খুলনার ভিতরে, খুলনা শাহপুর ঠুকরো শান্তিনগর আবাসন সরকারি ঘর। এই সরকারি ঘরের ভিতরে আসলে মানুষের কি দুর্দশা, কি পরিস্থিতি, একজন মানুষও ভালোভাবে সুস্থভাবে নেই, সবার ঘর তলায় একদম একাকার হয়ে গেছে। এটা কি ভাই, এটা কি আপনারা কি খাওয়া দাওয়া করছেন ভাই? খাওয়া দাওয়া হয় নাই? এই অবস্থা কবে থেকে হয়েছে? আজকে থেকে? এর আগে থেকে হয়েছিল, অল্প পানি ছিল, আজকে থেকে বেশি পানি। ও আচ্ছা, আচ্ছা দেখি আপনাদের জন্য কি করা যায়, কিছু শুকনো খাবারের ব্যবস্থা অবশ্যই হবে। আসলে এই সামনে আর একটু দেখাই, এই সাইডে এটা কিন্তু যত দূর যাবেন তত দূরই কিন্তু এরকম। এই সাইডে তো দেখতে পাচ্ছেন, এই সাইডে আগা মাথা কিন্তু এরকম, আর এই সাইডটাও, এই পাশের একটা গলি আছে, পাশের গলিটাও দেখাই। দেখেন
মানুষের কি দুর্দশা দেখেন ভাই, আসলে কি অবস্থা। এরকম করে কি মানুষ থাকতে পারে? এই নিচে কিন্তু আবার রাস্তা, নিচে কিন্তু ইট বিছানো রাস্তা আছে, কিন্তু এই ইট বিছানো থাকলে কি হবে? এখানে মানুষ যদি ঘরের ভিতরে না থাকতে পারে, সাপ পোকামাকড় সব মানুষের এই আজকেরা ঘরের ভিতরে গিয়ে কতগুলো সাপ মারা হয়েছে এইখানে। দেখেন যত দূর যাবেন এখানে দুই সাইড দিয়ে কিন্তু সব ঘর, কিন্তু এখানে দেখার মতো কোনো লোক নেই। কত মানুষ না খেয়ে রয়েছে আজকে 2 দিন যাবত এইখানে। দেখেন কি অবস্থা, দেখেন ভাই ভালো আছেন? কি অবস্থায় আপনাদের এখানে? কি রান্না বাড়ার কোনো ব্যবস্থা আছে? কি অবস্থা? দেখেন ভাই, এই সাইডে প্রায় আপনার হাফ কিলো, এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত সব হাফ কিলোর মতো রাস্তা। তো হাফ কিলো এই সাইডে আর ওই সাইডে, 2 সাইডে গলি রয়েছে। 2 সাইড দিয়ে গলিতে আপনার পুরো এলাকাটা এরকম প্লাবিত হয়ে এখানে পড়ে আছে। কারোর খাবার নেই, কেউ রান্না করতে পারতেছে না, কেউ ঘুমাইতে পারতেছে না, মানে সবাই একটা করুণ দুর্দশায় আছে এখানে মানুষ খুব। ভাই আপনারা একটু সহযোগিতা করেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন ভাই। এটা সহযোগিতা করে একটু দেখেন, আপনারা সবাই সাহায্যের হাত বাড়ায় দেন। পরবর্তীতে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।